আসসালামু আলাইকুম দর্শক, আমি শারমিনারা ঝিনাইদহ সদর হাসপাতালে এই মুহূর্তে অবস্থান করছি। আমি নিজেও শারীরিকভাবে একটু অসুস্থ, এসেছিলাম নিজে ট্রিটমেন্ট করার জন্য, কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য। এখানে এসে আমি অবাক হলাম, একের পর এক ধর্ষণ, শিশু ধর্ষণ হচ্ছে। 3 বছরের শিশু ধর্ষণ হয়েছে। আমি তার মুখ দেখাবো না আপনাদেরকে, তার পরিবারে নিষেধ আছে। আমি শুধু নিচে থেকে তাকে একটু দেখাচ্ছি। এই শিশুটি ধর্ষণ হয়েছে। চিন্তা করেন, আসলে বাংলাদেশে ইসলামী শাসন খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এখন বললে তো অনেকে আমার পারে খেপে যাবে। এই ধর্ষণের বিচার আদৌ হবে না, কেউ জানতেও পারবে না। এই শিশুটির ধর্ষণের কথা কেউ জানতেও পারবে না। এই শিশুটির বাবা চায় না ক্যামেরার সামনে আসতে। এখানে আমাদের প্রশাসন আছে, এখানে হসপিটালের সিস্টাররা আছে, দেখতে পাচ্ছেন। আমি এখন হসপিটালেই আছি, কিন্তু আমি তাকে দেখাতে পারছি না, তার বাবার নিষেধ আছে। তারা অন্যায়গুলোকে মেনে নিচ্ছে শুধুমাত্র লজ্জার খাতিরে, বাচ্চাটার মুখের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে। ধর্ষণকারীর নাম কি ভাই বলিলেন? নাম মনে নেই? আপনাদের বাসার পাশে কোন জায়গা বাসা? থানাপাড়া। ওই লোকটার বাসা কোথায়? ভাড়া থাকে। কি কাজ করে সে? ঝালমুড়ি বিক্রি করতো। কতদিন আগের ঘটনা এটা? 1 সপ্তাহ হয়েছে। আপনারা 1 সপ্তাহ চুপ করে আছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন এই শিশুটি 3 বছর বয়স। এর কি হয়েছে? আপনারা বলেন যে এরকে ধর্ষণ করতে হবে। এবং প্রতিনিয়ত কিন্তু আমরা দেখছি যে, কালকে আমি নিউজ করেছি মারিসা ধর্ষণ হয়েছে, তার আগে আসিয়া ধর্ষণ হয়েছে মাগুরায়। প্রতিনিয়ত কিন্তু ধর্ষণ হচ্ছে এভাবেই, অনেকে চেপে যাচ্ছে, আর যারা মারা যাচ্ছে তাদেরটা প্রকাশ হচ্ছে। হ্যাঁ আপা, সুমাইয়া হলো। এর কি বিচার হবে না আসলে? আপা, এর কি বিচার হবে না? এর বিচার কি আশা করেন আপনারা? এই কি বিচার হলে মানে ঠিক ছিল? দর্শক, দেখতে পাচ্ছেন যে এই শিশুটি আসলে ধর্ষণ হয়েছে। হসপিটালে নিয়ে আসা হয়েছে তাকে। কেউ আসলে বাচ্চাটির মুখ দেখিয়ে নিউজ করবেন না, তার পরিবারের নিষেধ আছে। আমার সামনে আছে তারা। আসলে এ দুঃখ, এ লজ্জা কাকে বলবো, কার কাছে বলবো? এ দুঃখ, এ লজ্জা কাকে বলবো? আপনারা আসলে এর বিচার কি হওয়া উচিত? এই ধর্ষকের বিচার কি আসলে প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত না? আপনারা কেন রাজপথে নামছেন না? কেন আসলে আপনারা কিছু বলছেন না? এভাবেই কি আমাদের সন্তানেরা ধর্ষণ হতে থাকবে? আসলে আমি এই প্রতিবাদী মানুষ, এ নিয়ে আমার অনেক মানুষের কথা শুনতে হয়। নীরব থাকতে পারি না অন্যায় দেখে। এটা কালীগঞ্জে না ভাই? এটা কালীগঞ্জে হয়েছে। 3 বছরের বাচ্চা, তাকে আমি দেখাতে পারছি না, আমার সামনেই আছে কিন্তু আমি দেখাতে পারছি না। ভাই আপনার নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। ভাইয়ের বাচ্চাটা সে কী করে, মুড়ি বিক্রি করে না? যে ধর্ষণ করেছে সে মুড়ি বিক্রি করে। আমি এখন এই মুহূর্তে সরাসরি তাদের সামনে আছি। সদর হাসপাতালে চিকিৎসার জন্য বাচ্চাটিকে আনা হয়েছে। তাহলে এর বিচার কার কাছে চাইবো আমরা? এই রাষ্ট্রের কাছে আমরা কি চাই আসলে? রাষ্ট্র এই ধর্ষকদের কি নতুন কোনো আইন করে তাদের প্রকাশ্যে ফাঁসির কোনো আইন করবে কি না, আমার আসলে প্রশ্ন। এভাবে আসলে আমাদের বাচ্চারা কি প্রতিনিয়ত জীবন দেবে ধর্ষকের হাতে? বিচার কি তারা পাবে না? আমাকে অনেকেই বলেন যে পর্দা করি না। এই বাচ্চার কি পর্দা? এই বাচ্চার পর্দা করার কি খুব দরকার? এই 3 বছরের বাচ্চার, এই যে যারা বলেন, যে সমস্ত আলেমরা বলেন বা মুখোশধারী আলেমরা বলেন, তারা কোথায় আসলে? কমেন্ট বক্সে তো আপনারা নিউজ আপনাদের বিপক্ষে গেলে ধুইয়ে দেন আমাকে একেবারে। আমি তো আর টাকার জন্য নিউজ করি না, আমি মানুষের উপকারের জন্য নিউজ করি। এই লজ্জা কার? কালকে মারিসা ধর্ষণ হয়েছে, এর আগে আসিয়া হয়েছে, সুমাইয়া হয়েছে। আপনারা কি একটা বিচারও পেয়েছেন? এখন এই বাবুর নাম কি? রুমা। এই যে ছোট্ট শিশু, ওর দিকে আমি তাকাতে পারছি না। ওকে কোলে নিয়ে মানে আমার কি বলবো, আমি ওকে কোলে নিয়ে আমার হাউমাউ করে কান্না এসছে। আপনাদেরও তো বাচ্চা আছে, এর বিচার কী হওয়া উচিত আপনারা জানাবেন। আমি সরাসরি আছি। এই রুমার বাবা এখানে আছে। এই মেয়েটি 3 বছরের, এই বাচ্চাটি ধর্ষণ হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে আসলে কেন সবাই রাজপথে নামছেন না? কেন তাদের ফাঁসি কার্যকর করছেন না? আসলে আইন কি আইনের কাছেই বাধা থাকবে সারা জীবন? মানুষের জীবনের উপরে কি আইন?
ধর্ষকের যদি শাস্তি না হয়, এভাবেই জেলে পাঠানো হয়, দুদিন পরে আবার বের হয়ে আসবে, তাহলে তো প্রতিনিয়তই আমাদের সন্তানকে আমরা হারাবো, প্রতিনিয়ত আমরা হারাবো। এর কখনো কি এর কোনো বিচার হবে না? আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি আমাদের রাষ্ট্রের কাছে আকুল আবেদন জানাচ্ছি, মারিসার ধর্ষক তাকেও প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, এবং এই যে রুমার যে ধর্ষক 3 বছরের, এই প্রতিটা ধর্ষককে ফাঁসি দেওয়া হোক। আসলে গণমাধ্যম কর্মী হিসাবে নয়, একজন মা হিসাবে, একজন জনগণ হিসাবে, সচেতন জনগণ হিসাবে দাবি রাখছি, আমি ঝিনাইদের একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসাবে আমি দাবি রাখছি রাষ্ট্রের কাছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, ধর্ষকদেরকে আপনি ধরে নতুন আইন প্রয়োগ করুন এবং তাদেরকে ফাঁসি আদেশ আপনারা কার্যকর করুন। আপনাদের কাছে আসলে অনুরোধ করছি। আমি নিজেও খুব অসুস্থ, আমি হসপিটালে এসেছিলাম চিকিৎসা নেওয়ার জন্য, রক্ত পরীক্ষা করার জন্য। এখানে এসে দেখতে পাচ্ছি এই ভাই তার শিশুটিকে নিয়ে প্রতিটি তালায় তালায় দৌড়িয়ে বেড়াচ্ছে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য অসহায়। আমরা ডাক্তারের মাধ্যমে জানতে পেরেছি এই রুমাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু রুমার বাবা গরিব মানুষ, সে চায় না প্রকাশ্যে আনতে তার বাচ্চাটিকে, তার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে। এভাবে হাজারো রুমা চলে যাচ্ছে, অকালে ঝরে যাচ্ছে, আমাদের অজানা থাকছে, আর যাদের জীবন চলে যাচ্ছে আমরা তাদের চিনতে পারছি, জানতে পারছি। তারপরেও যে ধর্ষক স্বীকার করছে যে আমি ধর্ষণ করেছি, সেই ধর্ষকেরও ফাঁসি হচ্ছে না। কি আজব দেশ, কি আজব বিচার। আসলেই আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি যে ধর্ষকদের জন্য নতুন আইন প্রয়োগ করা হোক, না হলে এই সমাজ থাকবে না, ঠিক থাকবে না, শেষ হয়ে যাবে এই সমাজ। আমাদের বাচ্চাদেরকে আমরা আর বাঁচাতে পারবো না। আপনারা সবাই সচেতন হন, আপনারা সবাই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, রাজপথে নামুন, ধর্ষকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হোক, এমনটি আমি আশা করছি। আপনাদের কাছে অনুরোধ করছি, রাষ্ট্রের কাছে অনুরোধ করছি, এবং উকিলদেরকে বলবো, ভাই আপনারা তো অনেক জায়গা থেকে অনেক টাকা কামান, অনেকে আছেন, আপনারা দয়া করে এই ধর্ষকের কেউ ওকালতি করবেন না, আপনারা কেউই ধর্ষকের মামলা নেবেন না। ভাইরা, আপনাদেরও সন্তান আছে, আপনারা কোনো উকিল এই ধর্ষকের মামলা নেবেন না, মেহেরবানি করে। যদি আপনারা মানুষ হয়ে থাকেন, ধর্ষক কখনো মানুষ হতে পারে না, ধর্ষকের সাপোর্ট আপনারা নেবেন না। ধর্ষকের বাঁচার কোনো অধিকার নেই। ছোট্ট শিশু যার কিছু হয়নি তাকে কিভাবে ধর্ষণ করে? আপনারা তো অনেক কমেন্ট করতে আসেন, অনেক জ্ঞানী লোক আছেন আমার আইডিতে, হাজার হাজার। আপনাদের সাথে তো পেরে ওঠা মুশকিল আমার। আমি একজন খুবই ক্ষুদ্র অসহায় একজন নারী সাংবাদিক, অনেক কষ্ট করে নিউজ প্রচার করি, নিজে খুবই শারীরিকভাবে অসুস্থ, চেষ্টা করি সব সময় সত্যের পথে থাকতে, এবং মৃত্যুর 1 সেকেন্ড আগেও সত্যের পথে থেকেই মারা যাবো ইনশাল্লাহ। আমি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করবো না। সারা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, তারপরেও আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না, এক চুল ছাড় দেবো না অন্যায়কারীকে। আমার ক্ষমতা যদি থাকতো, আমি এই ধর্ষকদেরকে প্রকাশ্যে আমি হত্যা করতাম, যদি আমার ক্ষমতা থাকতো, যদি সেই আইন থাকতো। আপনারা যে যেখান থেকে দেখছেন, শুধু লাইভ দেখলে হবে না, নিউজ দেখলে হবে না। দুদিন মিডিয়ায়, ফেসবুকে খুব ভিউ ব্যবসা হবে অনেকে নিউজ করবে, যার বুকেরটা চলে যাচ্ছে সেই বুঝতেছে। রামিসার বাবা বলেছে আমি বিচার চাই না, কারণ আমার বাচ্চার বিচার আমি পাবো না। অতীতে কোনো বাচ্চার বিচার হয়নি, যেসব বাচ্চারা ধর্ষণ করা হয়েছে, মারা গেছে, তাদের বিচার আমরা পাইনি। রামিসার বাবার যে ধারণা, রামিসার বাবার যে কষ্ট অনুভূতি প্রকাশ করেছে, ঘৃণা জানিয়েছে, রাষ্ট্রের কাছে আসলে রাষ্ট্রের বিষয়টি ভাবা উচিত। আমি মনে করি রাষ্ট্রের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা বিষয়টি দেখবেন। আপনারা রামিসার বাবার কাছে হেরে যাবেন না, রুমার বাবার কাছে হেরে যাবেন না। আমার সামনে এই ছোট্ট শিশুটি আছে যাকে ধর্ষণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে কথা ওদিক ঘুরাই রাখেন লোকটা। দেখেন এই বাচ্চাটিকে ধর্ষণ করা হয়েছে। আমি ওর মুখ দেখাবো না। এই যে শোনা, কিছু হবে না শোনা। ওই দেখো দেখো, এই দেখেন এই বাচ্চাটিকে ধর্ষণ করা হয়েছে। কোন কুলাঙ্গারের বাচ্চা এই কাজ করেছে বলেন? কোথায় সুশীল সমাজ যারা এই যে কমেন্ট বক্সে এসে আমাকে গালিগালাজ করেন, তারা কোথায়? যারা বলেন যে আমি মাথায় কাপড় দিই না, তারা কোথায়? এই বাচ্চার মাথায় কাপড় দেওয়া দরকার আছে? এই বাচ্চার মাথায় কাপড় দেওয়ার কোনো দরকার আছে? দেখেন এই বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। দেখেন আজ 21 তারিখ না, আমি আজ আছি ঝিনাইদহ সদর হাসপাতালে। আমি ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মী ঝিনাইদহের।
এই রুমা এই শিশু বাচ্চাটিকে কালীগঞ্জ বাড়ি ধর্ষণ করা হয়েছে, এর বিচার আমি দাবি করছি। এই ধর্ষকের ফাঁসি দাবি করছি আমি শারমিনারা ঝিনাইদহ থেকে। রাষ্ট্রের কাছে আমার আবেদন থাকবে, রাষ্ট্রের কাছে আমি চাই আপনারা একটা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দেন, তাহলে বাংলাদেশে আর ধর্ষক থাকবে না এবং এত সাহস কেউ পাবে না। এভাবে আপনারা নীরব থেকেন না, এভাবে আমাদের সন্তানদেরকে জীবন যেতে আপনারা দিয়েন না। আপনাদের বাচ্চার যখন হবে তখন বুঝবেন আপনারা, তার আগে বুঝবেন না। লাইভ করে কোনো লাভ নেই, নিউজ করেও কোনো লাভ নেই, জানি শুধু শুধু সম্মান নষ্ট। এজন্য ধর্ষক যারা হচ্ছে, যারা ধর্ষণ হচ্ছে, সেসব বাচ্চার বাবারা এখন চুপ করে যাচ্ছে, ঘৃণা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে যে রাষ্ট্রের কাছে আমরা বিচার পাবো না, এই রাষ্ট্রের কাছে আমরা বিচার পাবো না, তাই জানাচ্ছে না। যাও বাবা, যাও না, এই রাষ্ট্রের কাছে বিচার পাবে না তারা, সেজন্য কেউ আর মুখ খুলতে চাচ্ছে না, কেউ ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। ক্যামেরার সামনে এসে কি করবে? বিচার নাই তো। আপনি বলেন তো, এই যে এই শিশু বাচ্চাটাকে ধর্ষণ করলো, বলেন আপনি কি বলেন? কিছুই বলার নেই। আপনার বাচ্চা হলে কি করতেন? আপনার বাচ্চা হলে কি করতেন? আমি তো কিছুই করা উচিত বলেন তো? বাচ্চা ধর্ষণ করেছে, তার কি করা উচিত? ওর বাবা জানে আর ওদের ফ্যামিলি জানে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে রুমার বাবা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি। ধর্ষকের ফাঁসির দাবি জানাচ্ছি। যেই ধর্ষণ করবে তাকেই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। যে শিকার যাচ্ছে আমি ধর্ষণ করেছি, তাকে আসলে বাঁচিয়ে রাখার কি মানে? এত বড় জঘন্য পাপ করার পরেও তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। ভাই 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 ভাই, বাবু রেখে আসে, বাবু একটু ধরেন, আসেন। আপনি এই ধর্ষকের কি বিচার চান? আমি সঠিক বিচার চাই। আমার মেয়েকে যে ধর্ষণ করতে চেয়েছে বা করেছে, তার জন্য আইনের আওতায় আনা হোক, আইনের ব্যবস্থায় যা করার করুক। আমরা এটা তার নাম কি? সে ধর্ষকের নাম কি? নাম হচ্ছে আপনার, নামটা বুঝতে পারছি। কি করে সে? ঝালমুড়ি। আপনি তা চেনেন না? হ্যাঁ, আমার বাসার ওখানে বাসা। ভাড়া থাকে? ভাড়া। দেশের বাড়ি কোথায় কিছু জানতেন? যশোর জেলা ভেতরে আছে। যে বাসায় ভাড়া থাকে সেই বাড়িওয়ালার কাছে জানতে চাননি? হ্যাঁ বলেছি, মানে তারা বলে যে আমরা ওদের লাভাই দিতে চাইছি, তা কিন্তু ওরা লাভের, মানে ওরা বাড়িওয়ালা এই কথা বলেছে? বাড়িওয়ালা বলেছে ধর্ষককে বাসা থেকে লাভাই দিতে চেয়েছে কিন্তু সে লাভে না। বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম আপনার মাস্টারের বাসায় থাকে আর কি। বাড়িওয়ালার নাম জানেন না? মহিলা ওরা থাকে ঢাকায়, মানে যশোরে। কোন জায়গা? বাড়ির ঠিকানাটা কোন জায়গায়? যে বাড়িওয়ালা আপনার থানাপাড়ার পাশে। কালীগঞ্জ? খানাপাড়ার পাশে। পাড়ার নাম কি? খানাপাড়ায়? ইংলিশ মিডিয়ামের পিছনে। আপনার বাসা ওখানে? আচ্ছা। দর্শক দেখছিলেন, এই বাবা আগতি শুনছিলেন। আসলে তারা আইনের প্রতি তাদের আসলে শ্রদ্ধাটা হারিয়ে যাচ্ছে দিন দিন, যেহেতু ধর্ষকের বিচার হয় না, তাই তো? কালকে রামিসা মারা গেছে, রামিসাকে গলা কেটে মেরেছে, জানেন? ধর্ষণ করে, দেখেছেন সে নিউজ? একটা মেয়েকে, রামিসা নামের একটা মেয়েকে ধর্ষকের গলা কেটে মেরেছে, জানেন? জানেন না? আপনি এইভাবে নীরবে চুপ আছেন। আজকে আর কি গরমে ভবিষ্যতে চিন্তা করবো। কয়টা বাচ্চা আপনার? এই আমার দুইটা, একটা মেয়ে একটা ছেলে। কী কাজ করেন আপনি? আমি কাঁচামালের আড়তে কাজ করি। কোনে? কালীগঞ্জে? কালীগঞ্জ। আচ্ছা ভাই, আল্লাহ আপনার সহায় হোক, এছাড়া আর কিছু বলার নাই। রুমার বাবা, হ্যাঁ আল্লাহ ভরসা, রুমার বাবা চলে যাচ্ছে। বিচার নাই, বিচার পাবে না সেই আশায় সে কোনো নিউজ করে কিছুই হবে না, এমনটি তার আসলে দুঃখ। যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করলাম। বিচার এখন রাষ্ট্র করবে, আইন করবে। আপা, বাবুর কি চিকিৎসা দেওয়া হলো? ওই রুমা বাবুটার কি চিকিৎসা? ছোট বাচ্চা 3 বছর বয়স, যার ওই যে ধর্ষণ করছে।
ব্যথা আমার নিয়ে ফেলেছে, টিকিট নিয়ে নিয়ে নাপা সিরাপ দিয়েছে, তারপরে কোনো ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বেশি হয়েছে কিনা ওটা তো আমরা দেখুন সকালে ডাক্তার দেখে স্যার সিস্টাররা ছিল ও তো খুব চলে গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তারপর বসেন আপনি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিচ্ছু না। কিসের খাওয়া? আমাদের আবার খাওয়া আছে বলেন, তারপরেও মানুষের গালি শুনতে হয়।